ভাইরা আমার, বন্ধু করে আমার, ও আমার যুবক, আল্লাহকে কেমন করে ভয় করতে হবে। আল্লাহর নবীর প্রথম খলিফা, প্রথম সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি দুইজন ব্যক্তিকে সালাম দিয়েছেন বাজান। এক নম্বর হলো হযরত আবু বকর, দ্বিতীয় নম্বর হলো হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি সালাম দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কেমন পরিমাণ ভয় করতেন। অর্ধ জগতের বাদশা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলে তিনি ক্ষমতা ছিলেন। আল্লাহু আকবার। মদিনার অলিতে গলিতে চাদর মুড়ি দিয়া ঘুরতেন, কে কোন হালতে আছে, কে কোন অবস্থায় আছে। হযরত আবু বকর সিদ্দিকের জামানায় একজন বৃদ্ধ মহিলার বাড়িতে কাজ করার কোনো লোক নাই, কোনো স্বামী নাই, কোনো ছেলে সন্তান নাই, তিনি কাজ করতে পারে না। ও আমার গফরগাঁয়ের মুসলমান, ও আমার যুবক, দিলের কান দিয়ে শোনো, একজন খলিফা আল্লাহর নবী বলেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, নরম দিলের সাহাবী, ধৈর্যশীলকারী একজন সাহাবী, যে আবু বকরের নামের লকব দিয়েছে সিদ্দিক। সিদ্দিক শব্দের অর্থ হলো সত্য। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের নাম একটা এক জায়গা না, দুই জায়গা নয়। আল্লাহর নবী বলেন, জান্নাতের 8টা দরজায় হযরত আবু বকরের নাম লেখা। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘরে চাদর মুড়ি দিয়া ঘরে, কার ঘরে খাবার নাই, কার ঘরে বাচ্চা কান্না করে। ও আমার নেতা, ও আমার চেয়ারম্যান, ও আমার মেম্বার, ও আমার ইউনিয়নের মেম্বার, শোনো শোনো, তুমি তো সামান্য কয়েকটা বাড়ির একজন মেম্বার, আর হযরত আবু বকর অর্ধ জগতের বাদশা ছিল, অর্ধ জগতের বাদশা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে হযরত আবু বকর। আবু বকরকে, সেই আবু বকর চাদরটা মুড়ি দিয়া কাউকে বলে না, একা একা, কোনো পিএস নাই, বডিগার্ড নাই, কেউ নাই। আর আমাদের দেশের নেতার সঙ্গে 3-4 জন বডিগার্ড থাকে, পালসার গাড়ি থাকে, কথা কোন ঠিক কিনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা মদিনার অলিতে গলিতে হাঁটে, ওই বাড়িতে বিধবার বাড়িতে কাজ করে আসে। হযরত একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজ পড়িয়া ওই বৃদ্ধর বাড়িতে গেলেন, যে বললেন, মাগো, তোমার বাড়িতে কাজ করার জন্য আমি ওমর আসছি। এইবার ভিতর থেকে আওয়াজ হয়, ওমর, কে যেন আমার বাড়িতে তোমার আসার আগে কাজ করে গেছে, আমি জানি না। হযরত ওমর চিন্তায় পড়ে গেল, হায় হায়, আমার আগে কে আসলো এই বাড়িতে কাজ করার জন্য। হযরত ওমর একদিন ফজরের আগে চলে গেলেন। ওই দিন যে বললেন, মাগো, দরজা খোলো, তোমার কাজটা আমি করব। ও আমার যুবক, ও আমার বাবা, চোখে কি পানি আসে না? গুনাহ করতে 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 বাজান পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলাইলাম। গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার চোখ না পাক, গুনার কারণে আমার কান না পাক, গুনার কারণে আমার দেহ না পাক। এই দেহ দিয়া তোমার জাহান্নামের আগুন জ্বালাইবে, পাথরের হাড্ডি দিয়া জাহান্নামের আগুন জ্বালাইবে। দুনিয়ার আগুন লালকি দিয়া, কয়লা দিয়ে জ্বালায়, ওই আগুন আমরা কেউ সহ্য করতে পারি না। আর জাহান্নামের আগুন যেখানে লাগবে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন যেখানে লাগবে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে বাজান। একমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে চোখের পানি ছাড়া বাঁচা যাবে না। এই আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার কেউ গায়েবের খবর জানে না, যদি জানতো সে বুঝতো আমার কিছুক্ষণ আগে মৃত্যু হবে, সে তো বুঝতে পারতো দুনিয়ার
কোন নবী রাসূল মৃত্যুর খবর জানতো না, কার কখন হায়াত কার কখন মৃত্যু হবে। একজন নবী জানতেন তার কতদিন হায়াত, সেই নবীর নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যখন আমি আর আপনি নামাজে দাঁড়াইয়া সুবহান রাব্বিয়াল আযীম, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতা, আমার গোলামগুলি আমার বান্দাগুলি ইমামের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া মুখটা নাড়াইয়া নাড়াইয়া কি বলে? ফেরেশতারা বলে আল্লাহ তুমি নাকি পবিত্র, তুমি নাকি পবিত্র। ফেরেশতারা কয় আল্লাহ তোমার গোলামগুলির নাপাক জবান দিয়া, ওই নাপাক জবান দিয়া তোমারে পবিত্র পবিত্র বলে স্লোগান দেয়, তুমি নাকি পবিত্র, তুমি নাকি পবিত্র। আমার আল্লাহ কয় ফেরেশতা যা যা, ওই জান্নাতের বাগানে বসে যারা আমাকে পবিত্র পবিত্র বলে স্লোগান দেয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই বেহেশতের বাগানে যারা আছে তারাও পবিত্র। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। এই জন্য বাজান জামাতের সঙ্গে নামাজ পড়তে হবে। জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ সওয়াব আল্লাহ দান করবে। ও বাজান কান্না কারা করে শোনো, ও আমার বৃদ্ধ বাবা, জমিনের দিক চোখটা নিচের দিক দিয়া মুরাকাবার নিয়তে এই মুরাকাবার নিয়তে ইখলাসের নিয়তে এই বেহেশতের বাগানে বসে বসে চিন্তা করো, হাই হাই ওরে গতকাল কত মানুষ ছিল আজকে তারা নাই, আগামীকাল আমিও থাকবো না। এই দুনিয়া আসার একটা সিরিয়াল আছে বাজান, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য নামাজকে বড় মহব্বত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের কয়েকদিন আগে একবার হুশ একবার বেহুশ হইয়া যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা আমার মাথাটা মসজিদে নববীর দিক ঘুরাইয়া দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা নববীর দিক ঘুরাইয়া দিলেন। আম্মা জান আয়েশার উপরে ঘুমায়, ওর উপরে ঘুমাই। আল্লাহর নবীর মাথাটা নববীর দিক ঘোরাইয়া দিল। সমস্ত সাহাবীরা বসে আছে, আল্লাহর নবী আসবে, আজকে ইমামতি করবে, ইমামতি করবে, আমরা মুক্তাদি হব। হযরত বিলাল আযান দিয়ে নবীর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ। সমস্ত জান্নাতি সাহাবীরা অপেক্ষা করে, আপনার যাই নামাজে কেউ দাঁড়ায় না। হুজুর আসেন, নামাজের জন্য আসেন। আল্লাহর নবী আর সাড়া দিলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা মাথাটা ঘুরাইয়া দাও। মসজিদে নববীর দিক মাথাটা ঘুরাই দিলেন। আল্লাহর নবীর দিক তাকায় দেখলেন চোখের কুটা বেয়ে বেয়ে পানি টপ 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 করিয়া দাড়ি ভিজে পানি জমিনে পড়ে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? আপনি কেন কান্না করেন? আয়েশা শোনো শোনো, কান্না দুই প্রকার, একটা হলো সুখের কান্না, একটা হলো দুঃখের কান্না। বাজান দেখবেন অনেক মানুষ চোখে এমনি পানি চলে আসে, আর একজনের কান্না দেখলেই পানি আসে। অনেক মানুষ আবেগে কান্না করে দেয়, আর একটা কান্না আছে মানুষ মারলে আঘাত করলে কান্না আসে। আল্লাহ নবীর সাহাবীরা, জান্নাতের সাহাবীরা মসজিদে নববীতে বসা, কেউ সামনে যায় না, ভয়ে সামনে যায় না। জীবনে আল্লাহর নবী যতদিন বেঁচে ছিলেন একটা দিনও আল্লাহর নবীর এই জায়নামাজে কোনো সাহাবী দাঁড়ায় ইমামতি করেন নাই। হযরত আবু বকর বসা
বাজান, হযরত ওমর বসা, হযরত আলী বসা, হযরত আবু বকর ডাক দে বলে কি ওমর যাও নামাজটা আদায় করো। ওমর বলল না ভাই আপনি নামাজটা আদায় করেন। হযরত আলীকে বললেন কোন সাহাবী যায় না, সমস্ত সাহাবীরা একমত হলেন আজকে আবু বকর নামাজের ইমামতি করবে। হযরত আবু বকর সিদ্দিক নাই নামাজে দাঁড়াইয়া ইমামতি শুরু করলেন। হযরত আবু বকর তেলাওয়াত করে সাহাবীরা কান্নার রোল পড়ে গেল। নামাজের ভিতর ফুফাইয়া ফুফাইয়া কান্দে, হাই হাই জীবনে কোনোদিন দেখি নাই এই যাই নামাজে দাঁড়াই ইমামতি করতে। আজকে আবু বকর সিদ্দিক এই যাই নামাজে দাঁড়াই ইমামতি করলেন। মনে হয় আর নবীজির পিছনে আমরা কেউ আর নামাজ পড়তে পারবো না। নামাজের ভিতরে ফুফাইয়া ফুফাইয়া কান্দে। ও যুবক ও বাবা, কার পাগল হইলা? দুনিয়ার মোহব্বতের পাগল হইলা, বিবির পাগল হইলা, বিল্ডিং এর পাগল হইলা, নেতার পাগল হইলা, নেইমারের পাগল হইলা, কাকার পাগল হইলা, ব্রাজিলের পাগল হইলা। দুনিয়ার কেউ তোরে বাঁচাইতে পারবে না। মা বাবা সন্তান বিল্ডিং বালাখানা গুনাহ তোরে বাঁচাইতে পারবে না। তোমার যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে তোমার লাত্তি দিয়া কবরে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? বাজান সমস্ত সাহাবীরা ফুফায়া ফুফায়া কান্দে। নামাজ শেষ করেছে, কোনো সাহাবী মসজিদ থেকে যায় না। হযরত আবু বকর কান্দে, হযরত আলী কান্দে, উসমান কান্দে, হযরত ওমর কান্দে, সমস্ত বিলাল সব থেকে বেশি কান্দে। বিলাল ডাক দে বলে আবু বকর রে, আমার আজান শোনার সঙ্গে সঙ্গে নবীজি মসজিদে হাজির হয়ে যাইতো। আজকে আমার আজান শুনিয়া মসজিদে আল্লাহর নবী আসি নাই, আর কি নবীদের পিছনে নামাজ আমরা কি পড়তে পারবো না? সবাই কান্না শুরু করেছে বাজান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, উসমান সমস্ত সাহাবীরা কান্দে। হযরত ওমর দাঁড়ায়া বললেন শোনো শোনো, কেউ যদি এখন থেকে বলে নবী আর নাই, নবী আর আসবে না, তার গর্দান ফেলে দেব, কেউ কান্না করবেন না। হযরত আবু বকর ডাক দিলেন ওমর নেতাগিরি সব জায়গায় চলে না, এখন তোমার নেতাগিরি চলবে না, নেতাগিরি চলবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার উপরে ঘুমায়। আল্লাহর নবী দেখে চোখের কুটার বেবে পানি টপ 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 করে পড়ে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নামাজের দৃশ্য দেখে আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী ডাক দিলেন আয়েশা শোনো, এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমার তায়েফের জমিনে আমারে মারছে, এমন মারারা মারছে, একবার না দুইবার না তিনবার বেহুশ হয়ে পড়ে গেছি। ওই কাফেররা এত জোরে ইট পাথর মেরেছে, আমরার চামড়া বেদ হয়ে গোস্ত বেদ হয়ে হাড্ডিতে লাগছে, টপ 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 করে রক্ত ঝরতে ঝরতে পা মোবারক রক্ত ভরে গেছে। একবার নয় দুইবার নয়, আমার তিনবার তায়েফের জমিনে মারে। তায়েবের পাহাড়গুলি ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন আমি তায়েব বেশিকে আমি ধ্বংস করে দিই। আল্লাহর নবী মায়ের নবীর ডাক দে বলল ও তায়েফের পাহাড়েরা শোনো, আমার এরা চেনে না, এদের ছেলেগুলি অবশ্যই আমার চিনবে। এই জন্য মায়ের নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবির নামাজের জন্য কত কষ্ট করেছে। একদিন নয় দুই দিন নয় 63 বছর নামাজের ফিকির করেছে। আল্লাহর নবী আয়েশা ডাক দিল আয়েশা শোনো, আমার এই চোখ দিয়ে কোনো কষ্টের কান্না না, কোনো দুঃখের কান্না না, আমি আমার আবু বকর দিক তাকায়া দেখলাম আমার আবু বকর আজকে ইমামতি করলার সঙ্গে আমার মনটা ভরিয়া গেছে। এই মুহূর্তে যদি আমার রব আমাকে নিয়ে যায় তার দিদারে, আমার একটু টেনশন থাকবে না, একটু কষ্ট লাগবে না। আমি চলে যাওয়ার পরও আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত এইভাবে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তে পারবে। মাকুম সুসতি সলাতে বন্দগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা কুল ইন্না সলাতি ওয়া
নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী বলে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা সবকিছু কার জন্য? জোরে কর না, কার জন্য? আর করব নবীর তরিকায়। চুল কাটবো কার তরিকায়? সুদ খাবো কার তরিকায়? নবীর তরিকায় সুদ খাওয়া যাবে? সুদের হার বেশি না কম? সুদখোর, ঘুষখোর 7 লাখ টাকা দিয়ে হজ করে আসছে সুদের টাকা দিয়ে। হাদি সাহেব রুমাল মুড়িদের রাস্তা দিয়ে আটে, তসবি টেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার তসবির ফাঁকে ফাঁকে কয়, এই সুদের টাকা দিস না কে? কথা কয় না। হাদি সাহেব দোকানে বসে বসে ফতুয়া মারে, 7 লাখ টাকা দিয়ে হজ করে আসছি। পিছনে একটা যুবক বসে আছে, কয় তুমি কিসে রাজি? তুমি তো সুদ খোর রাজি। কথা কয় না। আহারে সুদ খায়। এই সমাজটা সুদখোর নষ্ট করে দিচ্ছে, এনজিও নষ্ট করে দিছে, ব্যারাক চেরাক আশা ভরসা সমাজ নষ্ট করে দিছে। মহিলাদেরকে বেপর্দা বের করার একমাত্র উপায় এই ডক্টর ইউনূসের মতন লোক, ঠিক কিনা? এই হাততালি দিসকে বেড়া, হাততালি দিসকে এমনি কর। হক কথা বলবো, সে যেই হোক না কেন, মন্ত্রী হোক, এমপি হোক, আমার বাপ হোক, আমার মা হোক, হক কথা বলবো। হক কথা বলার কারণে জেলের ভিতর থাকবো, কোনো সমস্যা নাই। কথা কন না কে? আহারে দেখেন, মহিলাদেরকে লোন দেয়, পুরুষের দেয় না। কথা কন না কে? আপনারা কি ফেরেস্তা হয়ে গেছেন নাকি? আপনাদের এলাকায় নেই আশা ভরসা চেরাক নাই? একটা বই নিয়ে মহিলারা, ওরে বাপরে বাপ, যেদিন কিস্তির দিন হয়, ওরে আল্লাহ, একবার বাবির দ্বারে, একবার মার দ্বারে, একবার ববুর দ্বারে, কিস্তির লোক বসে আছে। কথা কয় না? কিস্তির লোক কয়, ভাবি স্বামী মরে গেছে, কিস্তিরটা আগে দাও। ডিম বেচাটিয়া, মুরগি বেচাটিয়া, হলুদ বেচাটিয়া, স্বামীর পকেট মারাটিয়া সব দিয়ে দেয়। কথা কয় না? কেন? কর্জে হাসানাত উঠে গেছে, মানুষের ধার কর্জ উঠে গেছে, মানুষের ভিতর গুনাহ ঢুকে গেছে, নেক আমল উঠে গেছে। প্রত্যেকটা বাড়ি বাড়ি 2-1টা কিস্তির বই আছে। আর যারা ব্যবসা করে এদের দোকানেও দেখবেন 2-1টা বরকতের বই আছে। কয় হুজুর, কিস্তি ছাড়া কেমনে চলবো, লোন ছাড়া কেমনে ব্যবসা করবো? কে 20 বছর আগে 80 সনে যারা ব্যবসা করেছে তারা করেছে না? আম গাছে আম, ওই গাছে 20 বছর আগে আম ভরপুর ধরতো, আম পড়ে নিচে পড়ে থাকতো, কেউ খেত না। দাদি নানিরা ডেকে ডেকে বলতো, আম খেয়ে যা, আম খেয়ে যা। আর ওই গাছে আম হয় 10 থেকে 12টা, আবার কাটা বেঁধে দেয়, কয় সাবধান, এই গাছের গোড়ায় কেউ আসতে পারবি না। আল্লাহ কয় সাবধান, তুই যতই করবি আমি ফল হুকুমই দিলাম। কথা কয় না? ফল হওয়ার আগে গাছের কাটা বেঁধে দেয়, এই সাবধান, এইখানে আসবি না। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? এক ইমাম সাহেব গেছে এক মসজিদে নামাজের জন্য, নামাজ পড়ানোর জন্য। প্রথম দিনই সুদের ওয়াজ করেছে। সভাপতি সুদ খায়। সভাপতি কি খায়? নামাজের পরে ইমাম সাহেবরে কয়, ইমাম সাহেব আমি যে সুদ খাই, এ কইছে কিনা আপনার? নতুন ইমামতি চাকরি নিয়েছেন, কইছে কিনা? কেউ কই নাই তো। আমি যে সুদ খাই আপনারা কেউ কানে কানে নিশ্চয়ই বলেছে। আপনি একটা কাজ করেন, আগামীকাল থেকে আর আসেন না। তা সব ইমাম সাহেব কয়, সভাপতি সাহেব জীবনের এই ওয়াজ করবো না, তওবা করলাম, আর সুদের ওয়াজ করবো না। কাজা তোর 500টা বেতন বাড়াই দিলাম। পরের সপ্তাহ ঘুষির ওয়াজ করেছে, সেক্রেটারি ঘুষ খায় টেবিলের নিচে দিয়ে। রমজান মাসে আদ্যে ধরে না, কয় টেবিলের নিচে দিয়ে দাও। কত বড় আল্লাহওয়ালা মানুষ। সেক্রেটারি কয়, কি ব্যাপার ইমাম সাহেব? গত সপ্তাহে সভাপতির নিয়ে টান ধরেছেন, আজকে সেক্রেটারি ধরেছেন, আপনার কি চাকরির ভয় নাই? কি সমস্যা? আমি যে ঘুষ খাই, কইছে কেটে আপনার? নিশ্চয়ই কেউ বলে দিয়েছে আমার শত্রুপক্ষ, আপনার চাকরি শেষ। আল্লাহর দোহাই লাগে, জীবনে সুদ আর ঘুষির ওয়াজ করবো না। তোমার 500 বাড়াই দিলাম। এইবার পরের জমা বেপর্দা, পর্দার ওয়াজ করে। মানে কেশিয়ার বউ পর্দা করে না, আছে না? ইমাম সাহেবের বউ পর্দা করে না, কেশিয়ার বউ পর্দা করে না, চেয়ারম্যান বউ পর্দা করে না, কিন্তু ওরাই সমাজ চালায়, মসজিদ চালায়, ইমাম চালায়। কথা কন না কে? 16টা বছর চালাইছ, জাতির পিতা ইব্রাহিমের নাম আমরা বলতে পারি নাই, বঙ্গবন্ধুর নাম বলা হয়েছে জাতির পিতা, আর বলতে চাই না। ওপেন জাতির পিতা ইব্রাহিম, ঠিক কিনা? আহারে জেলখানায় ঢুকাইছো,
রিমান্ডে দিছো, আইনা করে দিছো। সত্য মিথ্যা যাচাই না করে তুমি একজন আলেমকে হ্যান্ডকাপ লাগাইছো। যে জবান দিয়ে আলেমরা হাদিস পায় ওই জবানে তুমি তালা মেরেছো। যে হাত দিয়া সাইফুল হাদিসরা হাদিস পায় সেই নরম হাতে তুমি হ্যান্ডকাপ লাগাইছো। আলেমদের সঙ্গে বেয়াদবি করার কারণে 5 আগস্টে ছাত্ররা গাছের গোড়া ধরে ফাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে বুবু দিল্লির জমিনে পলাইছে, ঠিক কিনা? এখান থেকে প্রমাণ দেখা গেল নেতা তোমারে বাঁচাইতে পারবে না, পীর তোমারে বাঁচাইতে পারবে না। নেতা তোরই বাঁচাইতে পারতো, তাহলে শেখ হাসিনা ওই চাচাকে নিয়ে যায়, ওবায়দুল কাদেরকে, ওই আল্লাহর ওলি সালমান এফ রহমানকেও নিয়ে যেত, কথা কন না ঠিক কিনা? নেতা তোমারে ফেলে চলে গেছে, বোঝা গেল দুনিয়ায় কেউ তোমারে বাঁচাইতে পারবে না। যদি বাঁচাইতে পারে একজন বাঁচাবে, হাত উঁচু করে বলো তার নাম কি? আল্লাহ। তার নাম কি? ঘুষ সুদ সমাজ থেকে যখন উঠে যাবে তখন সমাজে শান্তির প্রভাব শুরু হয়ে যাবে। কখন সুদ উঠবে, ঘুষ উঠবে? যখন এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন চালু হয়ে যাবে। চোর যারা চুরি করবে হাত কাটা হবে। এই আইন যখন চালু হয়ে যাবে রোডের বদলে কেউ বাস দিবে না। কথা কয় না রে ভাই, কথা কয় না, দেয় কি না? আহারে কপাল ভোড়া। তেলের দাম 300 টাকা, পেঁয়াজের দাম 150 টাকা। দেখে নেতার ঘরে টেবিলের নিচে খাটের নিচে পেঁয়াজ ভরা, গরিবরা ধুকে ধুকে মরে, কথা কয় না কা? সারাদিন একটা লোক রিক্সা চালাইছে 400 টাকা। ওই যে মোড়ে একজন সার্জেন্ট থাকে, পুলিশের সার্জেন্ট, 500 টাকার মামলা দিয়ে দিয়েছে। কেন তুই ডান দিক থেকে না ঘুরে বাম দিক দিয়ে ঘুরলে? কারণ দেশে 500 টাকার মামলা। সারাদিন চালাইছে কয় টাকা? মামলা দিছে কত? 100 টাকা। কোথার থেকে আনবে? পাও হাত বদলে কয় স্যার আর জীবনে আসবো না। এরকম জ্বালাইছে 16টা বছর। একজন পুলিশও জনগণকে শান্তিতে থাকতে দেয় নাই। অপরাধ কি? অপরাধ হলো আলেম ওলামা জেলখানায় গেছে, অপরাধ হলো একটাই, হকের কথা বলছে। কথা বলতে হবে হকের কথা, কোরআনের কথা বলতে হবে, হাদিসের কথা বলতে হবে। আমাকে যদি জেলখানায় আবদ্ধ করে আবার রাখে কোনো সমস্যা নাই, কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয় 2 দিন নয় 9টা বছর জেলখানায় আবদ্ধ ছিল। ওই 9টা বছরেই ওই দেশের জমিনের ভিতরে অভাব অনটন মহামারী লেগেই ছিল। যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে হক্কানি আলেম জেলখানায় ছিল, করোনা ভাইরাস এগুলা ওগুলা চলতেই আছে। বোঝো না তুমি? দুধু খাও। আলেমদেরকে জেলখানায় ঢোকার কারণে এই অত্যাচার নিপীড়িত আল্লাহর গজব দিয়া তোমাকে ধ্বংস করেছে, ঠিক কিনা? আলেম ওলামা বলেছিল তোমরা মূর্তি বানায়ও না, মূর্তি বানানো সম্পূর্ণ কোরআন হাদিসি আইন নিষিদ্ধ, হারাম হারাম। তোমার বাবার ছবি টাঙ্গায়ও না। এমন পচাইছে তোমার মেয়ে, তোমাকে বঙ্গবন্ধুর মাথার উপরে প্রস্রাব পায়খানাও করে দিছে, ঠিক কিনা? এটা তোমার বাবার দোষ না, তোমার দোষ। কেন আলেমদের কথা শোনো নাই? একজন আলেম রাজনীতি করে চেয়ারের লোভে না, গদির লোভে না। কখন রাজনীতি করে, কখন জমিনে নামে? যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধী কথা বলে, দেশে হারাম কাজ চালু হয়, তখন আলেম ওলামা রাজপথে নামে, কথা বলেন ঠিক কিনা? সুদের ওয়াজ করবো কি? যদি সরকারিভাবে সুদ বন্ধ হয় তাহলে মানুষ বাঁচবে। এর আগে আমার মতন মৌলবী 2-2.5 ঘন্টা ওয়াজ করে গেলি, সুদ কোনোদিন বন্ধ হবে না, কথা কন না কা? কিন্তু একটা কাজ করলে আপনার ভিতর তাকওয়া ভয় ঢুকবে, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, হে ইমানদারগণ, আল্লাহ তাআলা ইয়ার উপর একটা খাড়া জবর দিছে বাজান। খাড়া জবর দিয়ে ইঙ্গিত দিয়ে বোঝাইছে, হে ইমানদারগণ, মুসলমান বলে ডাক দেন নাই, কাফের বলে ডাক দেন নাই, ইহুদি বলে ডাক দেন নাই, মুশরিক বলে ডাক দেন নাই। হে ইমানদারগণ, তোমরা আমাকেই ভয় করো, তোমার রবকে ভয় করো। কেমন ভাবে ভয় করবা? ব্যক্তি হিসেবে ভয় করবা। যার যার যতটুকু ক্ষমতা সেই পরিমাণ তুমি তোমার রবরে ভয় করো। দুনিয়ার ভিতর যারা র্যাব, পুলিশ, সেনাবাহিনী, আর্মি, দেখবেন কত পরিমাণ ভয় করে তাদেরকে। আহারে চোর যখন পুলিশের সামনে যায় ওই চোরটা কাবু হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলো, দুনিয়ার বান্দা বান্দিরা শোনো,
তোমার দিলের ভিতর যদি কখনো ভয় থাকে, তোমার দিলের ভিতর যখন আমার ভয় ঢুকবে, দেখবা তুমি তখন সুদ ছেড়ে দিবা, ঘুষ ছেড়ে দিবা, হারাম কাজ ছেড়ে দিবা। ও মা, তুমি বেপর্দা ছেড়িয়া তুমি পর্দাওয়ালা হয়ে যাবা। তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করো, ভয় করার মতন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই আয়াতের ভিতর 5টা পরীক্ষার কথা বলা হয়েছে। এই 5টা পরীক্ষায় জেতার জন্য একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যকারীকে আল্লাহ মহব্বত করে, ধৈর্যকারীকে আল্লাহ মহব্বত করে। এই ধৈর্যকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবে। ভাইরা আমার, বন্ধু করে আমারও, আমার যুবক, আল্লাহকে কেমন করে ভয় করতে হবে। আল্লাহর নবীর প্রথম খলিফা, প্রথম সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি 2জন ব্যক্তিকে সালাম দিয়েছেন বাজান। 1 নম্বর হলো হযরত আবু বকর, 2য় নম্বর হলো হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2জন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি সালাম দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কেমন পরিমাণ ভয় করতেন। অর্ধ জগতের বাদশা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলে তিনি ক্ষমতা ছিলেন। আল্লাহু আকবার। মদিনার অলিতে গলিতে চাদর মুড়ি দিয়া ঘুরতেন, কে কোন হালতে আছে, কে কোন অবস্থায় আছে। হযরত আবু বকর সিদ্দিকের জামানায় একজন বৃদ্ধ মহিলার বাড়িতে কাজ করার কোনো লোক নাই, কোনো স্বামী নাই, কোনো ছেলে সন্তান নাই, তিনি কাজ করতে পারে না। ও আমার গফরগাঁয়ের মুসলমান, ও আমার যুবক, দিলের কান দিয়ে শোনো, একজন খলিফা আল্লাহর নবী বলেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। নরম দিলের সাহাবী, ধৈর্যশীলকারী একজন সাহাবী, যে আবু বকরের নামের লকব দিয়েছে সিদ্দিক। সিদ্দিক শব্দের অর্থ হলো সত্য। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের নাম একটা, এক জায়গা না, 2 জায়গা নয়। আল্লাহর নবী বলেন, জান্নাতের 8টা দরজায় হযরত আবু বকরের নাম লেখা। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘরে চাদর মুড়ি দিয়া ঘরে, কার ঘরে খাবার নাই, কার ঘরে বাচ্চা কান্না করে। ও আমার নেতা, ও আমার চেয়ারম্যান, ও আমার মেম্বার, ও আমার ইউনিয়নের মেম্বার, শোনো শোনো, তুমি তো সামান্য কয়েকটা বাড়ির একজন মেম্বার। আর হযরত আবু বকর অর্ধ জগতের বাদশা ছিল, অর্ধ জগতের বাদশা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে হযরত আবু বকর। আবু বকরকে, সেই আবু বকর চাদরটা মুড়ি দিয়া কাউকে বলে না, একা একা, কোনো পিএস নাই, বডিগার্ড নাই, কেউ নাই। আর আমাদের দেশের নেতার সঙ্গে 3-4 জন বডিগার্ড থাকে, পালসার গাড়ি থাকে, কথা কোন ঠিক কিনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা মদিনার অলিতে গলিতে হাঁটে। ওই বাড়িতে, বিধবার বাড়িতে কাজ করে আসে। হযরত একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজ পড়িয়া ওই বৃদ্ধর বাড়িতে গেলেন, যে বললেন, মাগো, তোমার বাড়িতে কাজ করার জন্য আমি ওমর আসছি। এইবার ভিতর থেকে আওয়াজ হয়, ওমর, কে যেন আমার বাড়িতে তোমার আসার আগে কাজ করে গেছে, আমি জানি না। হযরত ওমর চিন্তায় পড়ে গেল, হায় হায়, আমার আগে কে আসলো এই বাড়িতে কাজ করার জন্য। হযরত ওমর একদিন ফজরের আগে চলে গেলেন। ওই দিন যে বললেন, মাগো, দরজা খোলো, তোমার কাজটা আমি করব। ও আমার যুবক, ও আমার বাবা, চোখে কি পানি আসে না? গুনাহ করতে 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 বাজান পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলাইলাম। গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার চোখ না পাক, গুনার কারণে আমার কান না পাক, গুনার কারণে আমার দেহ না পাক।
এই দেহ দিয়া তোমার জাহান্নামের আগুন জ্বালাইবে, পাথরের হাড্ডি দিয়া জাহান্নামের আগুন জ্বালাইবে, দুনিয়ার আগুন লালকি দিয়া কয়লা দিয়ে জ্বালায়, ওই আগুন আমরা কেউ সহ্য করতে পারি না। আর জাহান্নামের আগুন যেখানে লাগবে, নারুল্লাহিল মুকদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন যেখানে লাগবে কলিজা পর্যন্ত ভোনা হয়ে যাবে বাজান। একমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে চোখের পানি ছাড়া বাঁচা যাবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, ইবকু ইবকু ফা ইল্লাম তাবকু, ও বান্দা বেশি বেশি কান্না করো, বেশি বেশি কান্না করো। নবীজি বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যার চোখ দিয়া জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, সাপ বিচ্ছুর ভয়ে এক ফোঁটা মাছির ডানা পরিমাণ পানি জমিনে পড়বে, তার জন্য জাহান্নাম আল্লাহ হারাম করে দিবে। হযরত ওমর ইবনুল খাত্তাব ফজর আগে ডাক দেবল, মাগো দরজা খোলেন, তোমার কাজ করার জন্য আমি আসি। ওমর বুড়িমা ডাক দেবল, ওমর তুমি আর আসার আগে কে যেন আমার বাড়িতে এসে কাজ কাম করিয়া গেছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, কে আমার আগে আসলো, আজকে আমি চোরটা ধরব, আমার আগে কে এই বাড়িতে কাজ করে। হযরত ওমর ইবনুল খাত্তাব গাছের আবডালে দাঁড়ায় আছে, আজকে আসামিকে ধরবে। হযরত আবু বকর সিদ্দিক কালো একটা চাদর মুড়ি দিয়া খালি পায় খড়ং ডাব্য করে নিচে নিয়া চুপি 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 করে মদিনার গলিতে হাঁটতে হাঁটতে ওই বুড়িমার বাড়ির দিকে যায়। হযরত ওমর পিছন দিক থেকে জাপটায় ধরেছে, কে আপনি, এই বাড়ির দিকে প্রত্যেক দিন কই যান, কে আপনি? হযরত ওমর চাদরটা টানিয়া দেখে এই কেউ নাই, ওর দৈগজ বাদশা হযরত আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর বলল, বাদশা আপনি খালি পায়ে আপনি চাদরটা মুড়ি দিয়া কই যাও? বলল, এই বাড়িতে যে আমি কাজ করি। বলে, আপনি না বাদশা, আমাকে হুকুম করলেন না কেন? এইবার হযরত আবু বকর বলে কি, ওয়া উম্মিহি, হাসরের ময়দানে আমার মা আমার পরিচয় দিবে না, ওয়া আবি, আমার বাবা আমার পরিচয় দিবে না, আমার আমল আমাকে আল্লাহর দরবারে নিয়ে দাঁড়াইতে হবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর আদালতে যার যার আমল নিয়ে দাঁড়াইতে হবে, আল্লাহ হিসাব নেবে। এই চিন্তাই ফিকির, এই গবেষণা, এই চিন্তা যদি কোনো বান্দা বান্দের ভিতরে থাকে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি দুইটা জান্নাতের মালিক বানায় দিই। ও আমার যুবক, ও আমার বাবা, হাসরের ময়দানে যখন হিসাব শুরু হয়ে যাবে, ডানে হাতে এইভাবে তাকায় দিক থেকে, ডানে হাতে এইভাবে আমল নামা দিবে, ভালো আমলগুলি, নেক আমলগুলি এইভাবে দিবে। আর যারা আমল খারাপ, নেক আমল নাই, বদ আমল বেশি, তাদের আমলটা বাজান এইভাবে দিবে না, এইভাবে দিবে না। বলে কেমনে দিবে? এই বুকের ভিতর দিয়ে ছিদ্র করবে, ছিদ্র করিয়া হাতটা ঢুকাইয়া পিছন দিক থেকে তার হাতে আমল নামা দিবে, আর বলবে, যা যা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওই জাহান্নামের ভিতর তোর জন্য নির্ধারিত করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে একটা স্লোগান দিবে বাজান, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কখার নামের স্লোগান যখন আল্লাহর জান্নাত থেকে আসবে, মানুষগুলি থর 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 করে কাঁপবে, জমিনটা থর থর করে কাঁপবে, আসমান বাজান থর 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 করে কাঁপবে। নবীরা নাফসি 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 বলবে, লক্ষ লক্ষ উম্মতরা হযরত আদম নবীর কাছে যে বলবো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা হাসরের ময়দান থেকে আমাদেরকে বিচার দিয়া জান্নাত অথবা জাহান্নামে দিয়ে দিক, কারণ এই আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। একদিন আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী বলে, আয়েশা শোনো, ওয়ালি আয়েশা শোনো, ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন,
যখন সিংহায় ফুৎকার দিবে সবাই কিন্তু পশ্চিম দিক দৌড় শুরু করবে, পণ্যে কিছুই থাকবে না, নারী পুরুষের পণ্য কিছুই থাকবে না। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার বিবি, আমার পণ্যে থাকবে না? বলে না না। বলে আমার দিক কি কেউ তাকাবে না? বলে কেউ কারোর দিক তাকানোর খেয়াল থাকবে না, শুধু নাফসি 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 নাফসি, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। সমস্ত উম্মতের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি আজকে আল্লাহর সঙ্গে কথা বলতে পারবো না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে বলবে, ও মূসা, আপনি তো আল্লাহর সঙ্গে সব সময় যোগাযোগ করতেন, আজকে হাসরের ময়দান থেকে আমাদেরকে সুপারিশ করে আমাদেরকে একটা ফয়সালা করে দেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমিও পারবো না। কারণ কফার নামের স্লোগান দিয়ে বলবে, আয় কে আসো আমার কাছে আয়। বহুত নেতাগিরি করেছো, মদ খেয়ে মাতলামি করেছো, আলেমদেরকে জেলখানায় ঢুকাইছো, রিমান্ডে দিছ, ভালো মানুষে মিথ্যা সাক্ষী দিয়া জেলে ঢুকাইছো, ভাইয়ের হক নষ্ট করেছো, মেয়ের হক নষ্ট করেছো, সুদ খাইছো, ঘুষ খাইছো। আয় আয় ও বাহাদুরির আয়, আজকে আয় আমার সামনে আয়। কোন নবীরা দাঁড়ায়া কথা বলতে পারবে না, নবী তো দূর, পীর তো দূরের কথা, নবীরা পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়, বলে আমিও পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আপনি তো আল্লাহর খলিল, আপনি তো আল্লাহর বন্ধু, একটু সুপারিশ করেন না? বলে না না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, উম্মতেরা শোনো, আজকে একজন নবী আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলবে, ওই দেখো মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পড়িয়া কান্দে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি, আর আমার আপনার নবী মায়ের নবী বলবে ইয়া উম্মতি। ও যুবক, কার পাগল হইলা, কার প্রেমে পড়লা, কোন গুনার মহব্বতে পড়িয়া 63 বছর উম্মতি উম্মতি বলে কান্না করেছে? কবর জিন্দেগিতে উম্মতি উম্মতি বলে কানবে, হাসরের ময়দানে কানবে, মিজানের কাছে যাইয়া কানবে, ফুলসিরাতের কাছে যাইয়া কানবে, আর জাহান্নামের কাছে যাইয়া কানবে। বলবে, আল্লাহ আমার একটা উম্মতরেও তুমি জাহান্নামে দিও না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও দুনিয়ার উম্মতরা শোনো, একজন নবী আল্লাহর সঙ্গে আজকে কথা বলবে, সেই নবীর নাম মুহাম্মদ আরবি। আমার আপনার নবী, মায়ের নবী কবরের ভিতর বসিয়া বসিয়া, মাকামে মাহমুদের ভিতরে শুইয়া শুইয়া বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। কোন রাওয়াতে আছে আল্লাহর নবী কাঁদা নিয়ে হাসরে উঠবে, কোন রাওয়াতে আছে আল্লাহর নবী চোখে পানি নিয়ে উঠবে। ওই দিকে হাসরের দিকে জাহান্নাম ধাওয়া শুরু করবে, আর বলবে, আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, আমার পেটে বড় ক্ষুধা, আমার ওই জাহান্নাম আমার পেটের ভিতর দাও, ওই গুনাহগার বান্দারে আমার পেটের ভিতর দাও। এক একটা শিকলের পিছনে 70,000 ফেরেশতা শিকলটা টানিয়া ধরবে। ওই শিকল টানিয়া ধরলেও জাহান্নামের মুখ থেকে আওয়াজ হবে, ক্যাত 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 ক্যাত। ও আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, এই আসামিকে আমার পেটের ভিতর দাও। আল্লাহু আল্লাহ। বাজান চক্ষুটা বন্ধ করে মুরাকাবার নিয়তে গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর ডাক দাও না। আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি, জুলুম করেছি, কত নামাজ করেছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, বেপরদা চলেছি। মাগ ও যুবক, কত গুনাহ করলাম, কত গুনাহ করলাম। গুনার কথা স্মরণ করিয়া তওবার নিয়ত করিয়া আল্লাহর দরবারে কান্দোয়ার বল, আল্লাহ এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, আবাদান আবাদা, এমন একটা জিন্দেগি আছে, ওই জিন্দেগিতে শুরু আছে তার শেষ নাই। এই গুনার কথা স্মরণ করিয়া মাওলার কাছে যদি কেউ তওবা করতে পারে, চোখের পানি ছেড়ে কাঁদতে পারে, আল্লাহ কয় সকল দরজা যখন বন্ধ হয়ে যায়, একটা দরজা খোলা, তাওবাতান নাসুহার দরজা 24 ঘন্টা বান্দা খোলা। আমার আপনার নবী, মায়ের নবী মাকামে মাহমুদের ভিতর কাঁদিয়া বলে, আল্লাহ আমার একটা উম্মত
যদি জাহান্নাম গিলিয়া খায় আমি নবী জান্নাতে যাব না, জান্নাতে যাব না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল যান যান যান, ওই রহমতের পানি নিয়া আমার হাবিবের হাতে তুলিয়া দিয়া বলো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করার কথা বলছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানিটা নবীজির হাতে দিবে, নবী জাহান্নামের দিকে পানি ছিটিয়ে দিবে, পিছন দিক থেকে দাওয়া শুরু করবে। আল্লাহ নবী বলল ৭০,০০০ ফেরেশতা একটা শিকলের পিছনে আছে, টানিয়া ধরে রাখতে পারল না। আর এই সামান্য পানির কারণে জাহান্নাম পিছন দিকে যাওয়া শুরু করলো। কারণ কি? এই পানিটা কিসের পানি? এই পানিটা বরকতের পানি। কিসের পানি? এটা কি হাউজে কাউসারের পানি? বলেন না না না। এটাকে জমজম কুবের পানি? বলেন না না। তাহলে এটা কিসের পানি? আল্লাহ একটু বলো, বলো তোমার উম্মতের, গুনাহগার উম্মতের চোখের পানি আজকে আমি হেফাজত করে রাখছি। এ দুনিয়ায় সবই পার, কবর যত আসল ঘর। এ দুনিয়ায় সবই পার, কবর যত আসল ঘর। কেমন এসে তাই থাকবে পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয়ে থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমাইয়া। আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমাইয়া। নামাজের লাগিয়া কি তোর মোটেও মনে পড়ে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয়ে থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। বাজান আল্লাহর কাছে সব থেকে দামি হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর নবী বলেন যে ব্যক্তির ভিতর দুইটা গুণ থাকবে ওই ব্যক্তি আল্লাহর সরাসরি জান্নাতে চলে যাবে। এক নম্বর হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আমি যখন গুনাহ করে ফেলব মনে মনে চিন্তা করব দুনিয়ার কেউ দেখেন না, একমাত্র আমার রব আমার দিকে চাই আছে। দুই নম্বর গুণ হলো ভালো ব্যবহার, উত্তম ব্যবহার, উত্তম চরিত্র, ভালো চরিত্র। এই সমাজের ভিতর আছে দেখবেন সাদা পাঞ্জাবি গায়ে দিয়া ঘরে, পাগড়ি মাথায় দিয়া ঘরে, জুব্বা গায়ে দিয়া ঘরে, কিন্তু দোকানে বসিয়া বসিয়া গিরিঙ্গির উস্তাদ করে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? ইমামের পিছনে লাগে, মুয়াজ্জিনের পিছনে লাগে, আলেমদের পিছনে লাগে। এমন এক শ্রেণীর লোক আছে ফজর নামাজ জামাতে পড়ে না। মসজিদের মুয়াজ্জিন যখন ফজর আজান দিতে দেরি হয় পরের দিন সকালে কয় হুজুর নামাজ না পড়লে কিন্তু আপনি ফজরের আজান দেরি দিয়ে দিয়েছে। কথা কয় না? আরে হাঁটলেও দোষ, খাইলেও দোষ, কি না খাইলেও দোষ। ইমাম সাহেব আটতেছে, জোরে আটতেছে, একজন কয় দেখছো হুজুরের ক্ষুধা লাগেছে, দাওয়াত পাইলে হুজুরের মাথা ঠিক থাকে না। কথা কয় না? আস্তারলি কয় দেখছো খাইছে বেশি। হ্যাঁ, এবার জামা জুব্বা গায়ে দেখ গুললে কয় দেখছো হুজুরা জামার দাম বাড়াই দিছে। কথা কয় না? কথা কয় না? আলেমদের পিছনে দোষ, সব দোষ। আর দোষ তো অবশ্যই যার গুণ আছে তার দোষও আছে, ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? দুনিয়ায় যার যত সমালোচনা বেশি করবে আমি মনে করি তার জন্য ফায়দা। কারণ আপনি সমালোচনা করবেন, আপনার নেক আমল আমার কাঁধে আসে চলে, আমার গুনাহ আপনার কাঁধে যাবে। আপনি আমার সমালোচনা করেন, সমস্যা নয়, বিনা ভোটে আমি পাশ করে যাব। কথাগণ ঠিক কিনা? নবীজি হাদিসের ভিতরে বলেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়ায় কোনো বান্দার দোষ, কোনো ভাই বন্ধুর যদি গোপন রাখে, আমি আল্লাহ ওয়াদা করলাম হাসরের ময়দানে তার দোষ গোপন রেখে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ কন্যা। এক নম্বর গুণ হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়।
তাকওয়ার সিলটা অন্তরে ঢোকাও। ও যুবক, তুমি নেইমার কাটিং চুল কাটো, কাকার কাটিং চুল কাটো, ব্রাজিল কাটিং চুল কাটো, তোমার চুলের ভিতর কিন্তু নবীজির সুন্নাত আছে, তোমার দাড়ির ভিতর কিন্তু নবীজির সুন্নাত আছে। ও বাজান, কান্ডা কাটা করে শোনো। অনেকেই বলে হুজুর দাড়ি ছাঁটলেও কোনো গুনাহ নাই। আমি মনে করি এক মুষ্টির নিচে যারা ছাঁটে এবং চাষে সমান অধিকার, সমান গুনাহ, সমান গুনাহ। দাড়ি কাটলেও গুনাহ, ছাঁটলেও গুনাহ এবং চাষলেও কবিরা গুনাহ। এমন একটা গুনাহ 24 ঘন্টা গুনাহ লিখতেই থাকে এক মুষ্টি। নবীজি হাদিসের ভিতরে বলেন দাড়ি লম্বা করো, কাটা আর ছাটার কথা বলে নাই। ছাটা এবং কাটার মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম। তুমি যদি 10 হাত লম্বা হয়, প্রস্রাব পায়খানা লেগে নষ্ট হয়ে যাবে। এই জন্য সাহাবীদের মাপকাঠি মানতে হবে। অনেক লোক আছে গুটি গুটি করে রাখে, বলে হুজুর দাড়ি তো রাখছি। এক মুষ্টি, এক মই দেখেন, এক মুষ্টি রাখা সুন্নাহ। এমন একটা সুন্নাহ প্রত্যেকটা নবীর মুখে ছিল। এই জন্য দাড়ির ভিতর নবীজির সুন্নাত আছে। কেমনে ঢিলা কলুপ করবা, নবীজির সুন্নাতের ভিতর আছে। কেমনে মেসওয়াক করবা, নবীজির সুন্নাতের ভিতর আছে। কেমনে বিবাহ শুদ্ধি করবা, নবীজির সুন্নাতের ভিতর আছে। আমরা ঘরে বিবি আনার আগে, বউ আনার আগে, ছেলের বউকে আনার আগে আমরা কবিরা গুনার ভিতর পড়ে থাকি। হাদিসে আছে বিয়েতে যত কম খরচ হবে অত সব বেশি, যত কম খরচ হবে তত সব বেশি। এইবার বিয়ে করার পরে ছেলে হয় না। আপনাদের দেখান আছে, ওরে বাপরে, মনে হয় কি ডানা আটা না পরি, সব হলুদ শাড়ি। এইবার মেয়ের বাড়ি যায় কারা? মেয়ের বাড়ি কারা যায়? ছেলের বন্ধুরা যে কয় আরে দোস্ত একটা জিনিস পাইছে, কথা কয় না, এই কথা কয় না কে, আরে দোস্ত এখন পাইছে, আহারে আগে জানলে আমি করতাম। প্রত্যেকটা সেকেন্ডে কবিরে গুনাহ হচ্ছে। এইবার ছেলের বাড়ি আসে মেয়েরা, বিয়ান, খালতো বোন, মামতো বোন আছে না। এবার দুলোবার এটা নিয়ে কয় কি রে আজকে বুবু একখান পাইছে, কথা কয় না। হারাম হারাম হারাম, কোথায় পাইছো এটা? এরপরে মুসলমানি আছে কিনা আপনাদের এখানে? গরু একটা জবাই দিয়া মুসলমানি করে হালকাতা বসাইছে, 2 সাইডে 2 কিরামুন কাতিবিন বসায়, লিখিত ভাই 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা কিরামুন কাতিবিন। অমক বাড়ির ছেলে অমক বাড়ির, আমার বাড়ি লেখো 2000 টাকা, কিরামুন কাতিবিন লেখা শুরু করেছে। সম্পূর্ণ হারাম। হ্যাঁ, খাবেন ফি সাবিলিল্লাহ, কোনো টাকা নিতে পারবেন না। সুদের থেকে এনজিও ব্যারাক স্যারাক আশা ভরসার থেকে 1 লক্ষ টাকা লোন নিছো, গরু একটা কিনে, খাসি কিনে জাঁকজমকভাবে আপনার নাতিরে মুসলমানি করাইছেন। এইবার হালকাতা বসাইছেন, কিরামন কাতিমিন লিখিতভাবে লেখা শুরু করেছে। 1 ঘন্টা 2 ঘন্টা পরে খবর নেওয়া গেল 1.5 লক্ষ টাকা উঠছে। 1 লাখ টাকা খরচ করে উঠছে কত? লাভ কত? বিনা পুঁজির ব্যবসা, বিনা পুঁজির। দাদা খুশি না বেজার? কথা কয় না। দাদা খুশি না বেজার? বিকেলবেলা দাদার বগলের নিচে হাত বাজাইতে যায়, নাতিরা কয় কি দাদা খুশি কে? বলে 1 লক্ষ টাকা আশা বর্ষর থেকে কি সুদ নিয়ে আমি কুরবানি করাইছি আমার নাতিরে। হ্যাঁ, কিরামুন কাতিবিনদের লেখায়া 1.5 লক্ষ টাকা উঠছে। 1 লক্ষ টাকা আমি শোধ করে 50,000 টাকা আমার পকেটে, আমি খুশি। মনে চাচ্ছে আমি আর একবার কুরবানি করি, কথা কয় না। হারাম। একমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে, আল্লাহর উপরে তাওয়াক্কুল না থাকার কারণে আমি আর আপনি গুনার ভিতর পড়ে আছি, গুনার ভিতর পড়ে আছি। এই জন্য বাজান আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। জোরে বলেন না ভয় করব কার? আরো জোরে বলেন ভয় করব কার? 1 নম্বর গুণ হলো আল্লাহকে ভয় করব। 2 নম্বর গুণ হলো ভালো ব্যবহার, উত্তম ব্যবহার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবীর শানে আজিম শব্দ ব্যবহার করেছে। আজিম শব্দের অর্থ হলো উত্তম চরিত্র, ভালো চরিত্র। এই জন্য দিলের ভিতরে যদি তাকওয়া আল্লাহর ভয় থাকে, ও কোনোদিন গুনাহ করতে পারে না, ও কোনোদিন খারাপ কাজ করতে পারে না, ও কোনোদিন বেহায়াপনা কাজ করতে পারে না, ও কোনোদিন সুদ খাইতে পারে না, ও কোনোদিন মানুষের কাছে যাইয়া মাঝের যাইয়া সিজদা দিতে পারে না। আছে কিনা? সিজদা দেয় কিনা? আমি গত বছর একটা মাহফিল করেছি চট্টগ্রাম ফটিকছড়ি থানা। ওখানে এক আল্লাহর ওলি ঘুমায় আছে। আমারে কয় হুজুর জুতা খুলে যান। আমি কেন? অলিদের দরবারে জুতা পাই দিলে বিয়া দেবে। 1 কিলো দূর থেকে আমার জুতা খুলে আনছে। আসলাম,
রাহমাতুল্লাহ মাছ ভান্ডারের যিনি সব থেকে বড় মুরব্বী ওদের, ওর সামনে গেলাম, হুজুর সামনাসামনি ফিরে যাওয়া যাবে না, আপনি কি করবেন, সামনে তাকাবেন আর পিছন দিয়ে হাঁটবেন। আমি বলে এটা কে সম্মান? বলে হ্যাঁ এটা অলিদের সম্মান। হাই রে হাই, ভিতরে ঢুকলাম, সত্য কথা বলতে যে ভিতরে ঢুকলাম, তা বিশাল বড় একটা পিতলের একটা হাঁড়ি, পিতলের হাঁড়ি, কমপক্ষে মনে হয় 3-4 মণ চাউল ধরবে, রান্না করতে পারবে। ওই ভিতরে দেখলাম পানি, ওই পানি এক একটা মগ নিয়ে এক একজন খাচ্ছে, আর ওখানে 10 টাকা দিচ্ছে। তা আমি জিজ্ঞাসা বেচারাটা, ওখানে শাহাবুদ্দিন এক নাম আছে, ওখানে দায়িত্ব আছে, দেখাশোনা করে। আমি বললাম আমাকে, ভাই আমার তো নিয়ে আইছেন ভালো কথা, এই পানিটা কিসের পানি? বলো পীর শাহ হুজুরের বরকতের পানি। বরকত কেমনে? বলো সারা সপ্তাহে গোসল করে না, প্রতি শুক্রবার পীর সাহেব গোসল করে, ওই পানিটা এইখানে রাখা হয়, এটা 5-10 টাকা দিয়ে কিনে খায়। নাউজুবিল্লাহ কর না। সারা সপ্তাহ গোসল করে না, যখন গোসল করে এক সপ্তাহে শুক্রবার দিন সব ইঞ্জিল বাদে ধুয়ে আসে না, কন এটা বরকত হিসেবে খায়। হায় রে কপাল মোড়া, ইনি সিজদা দেয়, মান্নত করে, হ্যাঁ ছেলে বাঁচে না, হয় বাবা দিলাম তোমার 10 টাকা, নারকেল দিলাম, গরু দিলাম, ছাগল দিলাম, খবর নিয়ে দেখা গেল যে পীরের কাছে মান্নত করে, পীরেরই কোনো সন্তান হয় না। সন্তান দেওয়ার মালিককে? জোরে বলেন না, সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে চাও। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও, আমার একটা নেককার সন্তান দাও, আমি এই নেককার সন্তানকে আমি বাইতুল আকসার খাদেম বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছেলে না দিয়ে একটা মেয়ে দিয়েছে, ওই মেয়ের নাম হলো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মরিয়মের বাবাও নবী ছিলেন, মরিয়মের ছেলেও নবী ছিলেন, মরিয়মের খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও নবী ছিলেন। এই জন্য বাজান দুনিয়ার কোনো নেতার কাছে, বাবার কাছে, মাজারের কাছে যাব না, সিজদায় যায়া আমরা সব আল্লাহর কাছে যাব। যা কিছু করবে সব আল্লাহ করবে। আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ ধ্বংসকারী, আল্লাহ ক্ষমা করনেওয়ালা। আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের ভিতর আমার টাকাওয়ালা কোটি কোটি টাকা ধ্বংস করে দিতে পারে। আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের ভিতর আমার কোটিপতি করতে পারে। এই জন্য বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভয় করো, ভয় করার মতন করো, এমন পরিমাণ ভয় করো জীবনে আর কোনোদিন গুনাহ করব না, জীবনে আর কোনোদিন অন্যায় কাজ করব না, জীবনে আর কোনোদিন আলেমদের সামনে মাথা উঁচু করে কথা বলবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা সাপোর্ট করে কুরআনুল কারীমের অসংখ্য আয়াত তার শানে নাজিল করে দিয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জগতের বাদশা হযরত ওমর ইবনুল খাত্তাব, আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, নবীর পরে যদি নবী হতো হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহর নবী হয়ে যেত। আমরা প্রতি জুমায় কিন্তু ইমামের মুখে একটা স্লোগান শুনি, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। হযরত আবু বকর হলো নরম দিলের সাহাবী, আর হযরত ওমর ইবনুল খাত্তাব হলো শক্ত দিলের সাহাবী। তার কাছে বিচার চলে না, তার কাছে বিচারের সানি চলে না, তার কাছে চলে একমাত্র তরবার, গর্দান থেকে মাথা ফেলে দেওয়া। ও আমার যুবক, ও আমার বাবা, হযরত ওমর ইবনুল খাত্তাব অর্ধ জগতের বাদশা, তৃতীয় নম্বর খলিফা। ডান দিকে হযরত আবু বকর ঘুমায়, বাম দিকে হযরত ওমর ইবনুল খাত্তাব ঘুমায়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কেমন পরিমাণ ভয় করতেন, আল্লাহকে কেমন পরিমাণ ভয় করতেন বাজান। শাম দেশ থেকে একদিন ব্যবসা শেষ করে মদিনার জমিনে ঢুকলেন, দেখে একজন গ্রাম্য একজন মহিলা বসে আছে মদিনার গলিতে। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলেন, মা গো, তোমার বাড়ি কোথায়, কার কাছে আসছো? হযরত ওমর ইবনুল খাত্তাব পরিচয় দিলেন না। আমি হলো এই জগতের বাদশা, আমি হলো মদিনার বাদশা। হযরত ওমর ডাক দিয়ে বলে, মা গো,
কার কাছে আসছো, কোথায় আসছো? বুড়িমা ডাক দে বলে, যুবক, এই মদিনার একজন বাদশা আছে হযরত ওমর ইবনুল খাত্তাব, তার কাছে আসছে কিছু ত্রাণ নেয়ার জন্য, কিন্তু সহযোগিতা নেয়ার জন্য। হযরত ওমর পরিচয় না দিয়ে বলল, মা গো, এই জায়গা অপেক্ষা করো, তোমার জন্য কিছু করতে পারে কিনা। হযরত ওমর ইবনুল খাত্তাব চলে গেলেন বাইতুল মালে। বাইতুল মালে যে বলো, আসলাম, ঘরের দরজা খুলিয়া বস্তার ভিতর আটা ময়দা সব কিছু দিয়া বস্তার মুখটা বাঁধিয়া তুমি আমার মাথায় উঠাইয়া দাও। হযরত আসলাম ডাকতে বলে, খলিফা, আপনি বাদশা, অর্ধ জগতের বাদশা আমি, আপনি কেন মাথায় বোঝা নেবেন? হযরত ওমর ইবনুল খাত্তাব বলো, আসলাম রে, যে দৃশ্য দেখে আসছি মদিনার গলিতে, ওই মহিলা যদি আল্লাহর দরবারে বিচার দিয়ে ফেলায়, আমার নিশ্চয় আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার জান এবং মালের বিনিময় আল্লাহ তাআলা আমারে জান্নাত দান করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আপনার আমলনামা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বলে, ও সলিমুল্লাহ বক্তা সাহেব, তক্তা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ও বাদল শোনো, ওলি হতে গেলে মুফতি হওয়া লাগে না, ওলি হতে গেলে শাইখুল হুদা হাদিস হওয়া লাগে না, ওলি হতে গেলে টাকাওয়ালা হওয়া লাগে না, ওলি হতে গেলে তুমি শিল্পপতি হওয়া লাগে না। একজন রিক্সা চালক আল্লাহর ওলি হতে পারে যার ভিতর দুইটা গুণ আছে, তারা আল্লাহ ওয়ালা সাদিকিন সালিহিন। এক নম্বর গুণ হলো আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে, অটলভাবে ঈমান আনতে হবে। আমার সামনে যদি বেদিন আর নাস্তিক মুরতাদ যদি হারাম জিনিস দেয়, ও ব্যক্তি আমার এই হারাম জিনিস খাও, জীবন চলে যাবে, কিন্তু আমরা হারাম খাবো না। আসরের ময়দানে বলে, ও বক্তা, তোমার নামাজ আমার কাছে কবুল হয় নাই, তোমার ইবাদত আমার কাছে কবুল হয় নাই, তোমার রোজা আমার কাছে কবুল হয় নাই, তোমার সদকা আমার কাছে কবুল হয় নাই, তোমার মুফতি আমার কাছে কবুল হয় নাই, তোমার বক্তাগিরি আমার কাছে কবুল হয় নাই। এই নাও তোমার আমল, আমার জান্নাত আমার ফিরাইয়া দাও। আমার আপনার কি হবে বাজান? ওই কবরে আপন বলতে কেউ থাকবে না বাজান, মা থাকবে না, বাবা থাকবে না, কেউ থাকবে না। ওই কবরে একমাত্র নেক আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না। আর যদি বেনামাজি অবস্থায়, সুদখোর অবস্থায়, বেপরদা অবস্থায় যদি কবরে যাও, ওই কবরের ডাইনের মাটি বামের মাটি ডাইনে এমন জোরে চাপ মারবে, হাড্ডি গুড়ি মসমস মসমস করে ভিতরে ঢুকিয়া যাবে বাজান। ওই কবরে নেক আমল ছাড়াই কবরে কিছুই সঙ্গে যাবে না। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বাজান 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামানে নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পর পেটে ফেলেছে যে পোকার খাদ্য হবে, 60 দিন পর গোছ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। আরে 90 দিন হাড়গুলি সব আরে 90 দিন
হাড়ি গুলি সব আলাদা হয়ে রায় কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, ওই কবরের নেতারে কিন্তু 4 টুকরা কাপড় দেবে না, নেতারে কিন্তু 5 টুকরা কাপড় দেবে না। ধনীরাও 3 টুকরা দেবে, আর গরিবরাও 3 টুকরা দিবে, আর রিক্সাওয়ালাকে 3 টুকরা দিবে, আর অন্য ধর্ম আর অন্য গরিবরাও 3 টুকরা দিবে। ধনীরাও 3টে প্রশ্ন করবে, গরিবরাও কিন্তু 3টে প্রশ্ন করবে বাজান। ওই কবরে এমন ঘরে এমন ঘর রে বাজান, ওই কবরে সাথী নাই বাতি নাই লেপ নাই তোষক নাই বাজান। 3টে টুকরা দিয়া 3টে বন্ধন দিবে, যে বান্ধ কোনো গিট্টি নাই, যে কাপড়ে কোনো পকেট নাই। ও আমার পর্দার লাম্মা জান, কান্ডা কাড়া করে শোনো, তোমার লাল শাড়ি পরাইয়া তোমারে বধূ করে তোমার স্বামীর করে ঢুকাইছে কত দাদি, কত নানি, কত খালা, কত বাবিরা তোমার শরবত খাওয়াইছে। আবার 2 দিন ঘুরাইয়া ফিরাইয়া ওই ঘর থেকে 5টা টুকরা কাপড় দিয়া 4 জন কাঁধে করে তোমার কবরে রেখে আসবে। ওই কবরে কিছুই সঙ্গে যাবে না, নেক আমল, ভালো আমল, ইখলাস ওয়ালা আমল বাজান। এই জন্য তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। হযরত ওমর ইবনুল খাত্তাব বলো, আসলাম বোঝাটা আমার মাথায় উঠাইয়া দাও, আমি যে দৃশ্য দেখে আসছি মদিনার গলিতে, এই দৃশ্য যদি কবুল হইয়া যায়, আল্লাহর আদালতে আমার হিসাব দিতে হবে। আল্লাহু আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামকে বলল, আসলাম মাথা বুঝায় উঠাইয়া দিলেন। ওমর দৌড়ায়, পিছনে পিছনে আসলামও দৌড়ায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মায়ের কাঁধে যে বস্তা খুলিয়া দিলেন, বস্তা খুলিয়া রান্নার কাঁধে সহযোগিতা করলেন। আর হযরত ওমর বলল, মা গো, তোমার বাচ্চা 2টা আমার করে দাও। হযরত ওমর রুটি ছিঁড়ে ছিঁড়ে বাচ্চার বুকে দেয়। আর ওই বুড়ি মা তাকাই দেখে যুবকের চোখের গোড়ায় পানি টপ 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 করে পড়ে। বুড়িমা ডাক দিলকে, যুবক রে, তুমি কান্না করো কেন? তোমার মতন যুবক যদি ওমর না হয়ে যদি বাদশাহ হতো, তাহলে মদিনার গলিতে আরো ভালো হয়ে চলতো। হযরত ওমর বলল, মা গো, আর ওমরের বদনাম করবেন না, ওমরের বদনাম আর করবেন না, আল্লাহর আদালতে ওমরের নামে বিচার দিবেন না। হযরত ওমর ডাক দিলে, মা গো, বিচার তুমি করো, তুমি কিন্তু আল্লাহর কাছে বিচার দিও না। এইবার বুড়ি মা ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি তো মনে হয় ওমরের বড় আশেক, ওমরের বড় আশেক, ওমরের বড় আশেক। বলে, হ্যাঁ হ্যাঁ, আমি ওমরকে বড় মহব্বত করি, ওমরকে ভালোবাসি। এইবার বুড়ি মা ডাক দিলে, তুমি ওমরের বড় আশেক? বলে, হ্যাঁ হ্যাঁ। এইবার ওমর ডাক দিলে, বুড়ি মারে, এতক্ষণ পর্যন্ত যার সামনে ওমরের বদনাম করতেছিলা, আমি আর কেউ নাই, আমি অর্ধ জগতের বাদশা ওমর। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। এই জন্য বাদান তাকওয়া অর্জন করব, আল্লাহর ভয় অর্জন করব। মাথাটা নিচের দিক দিয়া মুরাকাবার নিয়তে হাতকে প্রশ্ন করো, হাত কত গুনাহ করলি? চোখকে প্রশ্ন করো, ও চোখ কত বেগানা নারীর দিক তাকাইলি? আর জিহ্বারে প্রশ্ন করো, জিহ্বা, এই জিহ্বার উপরে কত হারাম জিনিস তুই ঢুকাইলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুনাহ নিয়া যদি মাওলার কবরে যাও, আর নাফরমান অবস্থায় যদি মাওলার কবরে যাও, সুদ অবস্থায় যদি মাওলার কবরে যাও, ঘুষ অবস্থায় যদি মাওলার কবরে যাও, ওরে দুনিয়ার আগুন আগুন আগুন
আগুন, এর থেকে 70 গুণ আগুনের তেজ হবে জাহান্নামের আগুন। ও বাজান, একদিন নয়, 2 দিন নয়, 3000 বছর জাহান্নামের আগুন জ্বালাইছে। দুনিয়ার আগুন লালকি দিয়া, কয়লা দিয়া জ্বালায়, আর জাহান্নামের আগুন পাথর দিয়া, মানুষের হাড্ডি দিয়া জ্বালাইবে। আহারে, ওই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবো না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার মাদেরকে বলবো, যদি মনের ভিতর যদি শয়তানি না থাকে, মনের ভিতরে যদি দুশ্মনী না থাকে, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে সুদ খাবো না, আর কোনোদিন মানুষের কাছে যাইয়া নত স্বীকার করব না, কোনো পীরের কাছে, কোনো বাবার কাছে, কোনো ব্যক্তির কাছে আমরা মাথা নত করব না। যদি নিয়ত করতে পারো, খালেদ যদি নিয়ত করতে পারো, আমার আল্লাহর 2টা হাত তুলে দেখায়া দাও। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করো, আমাদের মনের মাকসুদগুলি কবুল করো, চোখে পানি নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করো। তোমার ভয় অন্তরে ঢুকায়া দাও, সুদ ঘুষ থেকে আমাদেরকে হেফাজত করো। পর্দাওয়ালা মাদেরকে পর্দা নিশি বানায় দাও। এই মাহফিলকে কবুল করো, উস্তাদ ছাত্রদেরকে কবুল করো। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করিয়া দাও। 2টা গুণ বেশি বেশি করবেন। 1 নম্বর হলো